আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুগিরা, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন। আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুরকে আমি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের নবী অমুক সাহাবীকে জানিয়ে দিন, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে শুনিয়ে দিন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ বানিয়েছে। তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও খালিদ বিন ওয়ালিদ, তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলে আল্লাহর তলোয়ার সাইফুল্লাহ, তুমি আবার কার কাছে হারবে না? না, তোমার নসিবে শহীদ না, আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছে। জোরে বলুন। হযরতে আব্দুল্লাহ যুলফিকারতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলছে, হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন শহীদ হই। আমাদের নবী দোয়া করে দিন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফিরদের জন্য হারাম করে দেন। জোরে বলুন। ঝরঝর করে কাঁদছেন আর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কি দোয়া চাইলেন, আমার কি দোয়া করলেন? আমাদের নবী ভাই, আব্দুল্লাহ তুমি জানো না যে ব্যক্তি যুদ্ধের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, যে যুদ্ধে বার হয়ে জ্বর অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল। উম্মতের মধ্যে জানাজার দুজনকে সম্মান আল্লাহ সবথেকে বেশি দিলেন। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনে ওনার লাশটা আমার নবী পাকের সামনে থেকে নিয়ে যায়। নবী পাক ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। আমার নবীর সামনে নিয়ে হলো। নবী পাক দেখলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ওনার কবরে আমাদের নবী নিজেই নেমে গিয়েছিলেন। ওনার কবরে নেমে নবী পাক হযরত আব্দুল্লাহকে নিজে হাতে ধরে কবরে রেখে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন আর বলছেন, হায় আফসোস, এটা যদি হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হতাম, তাহলে নবী পাক আমাদেরও নিজে হাতে করে দাফন করতেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দাফন হয়ে গেল। নবী পাক কবরের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, খুশি আছি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দাবি করলে হয় না, ভালো হয়, মনে কি ভয়ও লাগে না, এটা মনটাই চাই না, এটা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। ও যুবক, একটু কি মনে হয় না যে নবী পাকের নূরে চেহারা শরীফ একবার হলে তো জিয়ারতটা লাভ করি? বলে যে জীবন তৈরি করেছো, এই জীবনে তুমি নবীর জিয়ারত পাবে না। মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এই যুগে তুমি আমার নবীর জিয়ারত পাবে। ভালো হও, ফিরে আসো, ভয় হয় না, ভয় লাগে না, ভয়। ট্যাংরা পশ্চিম পাড়া 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বিগুলো কাতারতে শুয়ে আছে না? কবরস্থানে গিয়ে দেখে কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গেছে। আহা, পানি হলে উকি মেরে দেখবে কবরের নিচে পানি জমজম আছে। ভয় হয় না? একদিন আমরাও তো তোমাদের বুকের কাছে গিয়ে শুবো, একদিন আমাদের মধ্যেও তো অনেকের কবরের বাঁশ ভাঙে ঢুকে যাবে না? পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে নিজে হাতে করে ধরে ধরে কবরে নামানো।
না বান্না একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নেবে আহা ভয় হয় না ভয় সারা জীবন লোকে লাশ কবরে রেখে 3 মুঠা করে মাটি দিয়েছি একদিন আমাদের লাশ লোকে কবরে রেখে 3 মুঠা করে মাটি দেবে ঠিক ঠিক হয় না ভয় কি বলে মাটি দেন আপনারা কবরে মাটি কি বলে দেন মিনহা বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই মোবাইলের ভিডিও দেখে ফেসবুকে দেখে ছেলেগুলো এখন বলে এগুলি বলে মাটি দেওয়া যাবে কেন ভাই কেন ঝগড়া করা কিসের অশান্তি উম্মতের মধ্যে না না আমি বিসমিল্লাহ বলে দেব দিয়ে খুশি আপনি বিসমিল্লাহ বলে দেবে তাই দেন দলিল আছে না আছে পরের কথা বিসমিল্লাহ বলে বলেন যে না আমাকে কেন মানা করলেন ওটা বলে দিবা বেদাত ওটার কোনো দলিল নাই ওটা নাজায়েজ এই অধিকারটা আপনাকে কে দিয়েছে তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন তিনটে ভিডিও দেখে ডক্টর হন না ডক্টর কি বলে কাছারি মোড়ে একটা দোকান করবেন চেম্বার করবেন আর লাইট वाला বোর্ড করবেন লাইট वाला ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম গুগল অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর আমরা দেখি না এমবিবিএস কলকাতা ডক্টরের প্রেসক্রিপশনে লেখা থাকে না আপনি লিখবেন এমবিবিএস ইউটিউব এমবিবিএস ইনস্টাগ্রাম এমবিবিএস গুগল ওটা লিখবেন মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়েছে মোবাইলের ভিডিও দেখে ডক্টর থেকে ঔষধ দিতে পারেন না কেন কথা বলছেন হ্যাঁ গো মোবাইলের ভিডিও দেখে হুজুর হলে মোবাইলের ভিডিও দেখে ডক্টর হন না কেন ওষুধ কিনবেন ইউটিউবে চলে যান নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বাচ্চার জ্বর ভালো ভালো ওষুধ বলে দেখেন একবার ওষুধের লিস্ট পড়ে যাবে কিনে খাই ডক্টর টাকা আবার প্রয়োজন নাই ঠিক না বলুন চারজন পেশেন্ট বসে আছে কি খবর খুব খুব বাম দিকে এটা কি ব্যাটা করছে তোমার একই অবস্থা তোমার কি বলো যন্ত্রণা উঠতে পারে তোমার ওই পেশেন্ট বলতে আমরা বিরক্ত বোধ করছি পেশেন্ট বলে ডক্টর একটা চারজন পেশেন্টের প্রেসক্রিপশন চেক করে দেখবেন ঔষধ হলো চারজন ব্যথা কিন্তু এক জায়গায় কারোর গ্যাস থেকে যন্ত্রণা কারো অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণা কারো গলব্লাডারে স্টোন কারো কিডনিতে স্টোন ব্যথা কিন্তু চারজন ডক্টর কিন্তু একটা মেডিসিন কিন্তু চারজন ঠিক বলছি না ভুল বলছি এলাকার বাচ্চার জ্বর হলে যে প্রেসক্রিপশনটা ডাক্তার দেখিয়ে এনেছেন পাড়ার অন্য ছেলে জ্বর হলে ওই প্রেসক্রিপশন থেকে ওষুধ কিনে খাওয়ালে কেন এগুলো ঠিক না আপনি মোবাইল থেকে হুজুর হয়ে ফতোয়া দেন এটা তো উচিত না উম্মতের মধ্যে ফিতনা হচ্ছে আমি দুটো নোংরা শব্দ বললাম না আপনি আমাকে দুটো নোংরা শব্দ বলবেন আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন জান আমি যখন মিনহা খালাকাকুম বলে দিচ্ছি বাংলা দেরি পড়তে পারে না দাঁড়িয়ে বলছেন বেদাত অভ্যাসটা ভালো না এত উম্মতের মধ্যে ঝগড়া তৈরি হবে কিতাব হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ চার ইমামের রাখি জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে জোরে বলো উনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল উনার কিতাব লিখেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বল কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন কিতাব মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম রাহমাতুল্লাহ লিখেছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আবি উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে قال لما উদিয়াত ইয়াকুব বিবনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে রাখা হলো দাফনের জন্য قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক বলেছিলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা আমাদের নবী পাক নিজে বলেছেন জোরে বলো আরেকটা riwayat আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ
আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি একটা তাফসীরের কিতাব লিখেছেন তাফসীরে ইবনে কাসির আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফকে নকল করেছেন في الحديث الذي في السنن سنن الكتاب ذكر হয়েছে أن رسول الله صلى الله عليه وسلم حضر جنازة نبي بكر جنازة حزين فلما دفن الميت ميت دفن فلما من دفن الميت যখন মাইয়িতকে দাফন করা হতো আমার কবরে রাখা হতো আখাযা কবদাতান মিন আত-তুরাব আমাদের নবী পাক এক মোটা মাটি দিলেন ফাআলকাহা ফিল কবর ওই মাটিটা নবী পাক কবরের মধ্যে দিয়ে দিলেন হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী পাক বললেন মিনহা খালাকনাকুম সুবহানাল্লাহ হুম্মা অতঃপর আখাদা নবী পাক আরেক মোটা মাটি নিলেন ফাকালা আমাদের নবী আবারও বললেন ফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাদা উখরা নবী পাক আরেক মোটা মাটি নিলেন ফাকালা আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম দাওরাতান উখরা নবী পাক সূরা তাহা 55 নম্বর আয়াত তিন পাটে পড়ে তিন মোটা মাটি নবী কবরে দিয়েছে জোরে বলো আরে জোরে বলা গেল না কবর ফিতনা কি বলে ঝগড়া আমরা দলিলই তো দিচ্ছি আপনি অমন করছেন তিনটা ভিডিও দেখে উম্মতের মধ্যে মিল নষ্ট করছে ঠিক না উম্মতের মধ্যে ভালোবাসা নষ্ট করে ঝগড়া লাগা আর কত ভাগ করবে এখনো সব মেটেনে ওই আমি তো আপনাকে দুটো নোংরা ভাষা বলিনি বলে মনে হয় আমার জন্য কাম না আপনি আমাকে নোংরা ভাষা বলছেন আস্তাগফিরুল্লাহ কি উম্মতের মধ্যে ইখতিলাফ হবে ভালোবাসা দিয়ে হো উম্মতের মধ্যে মতনৈক্য হবে ভালোবাসা দিয়ে হো কথা ঠিক না ভুল বলো আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখে বলুন আমিন জোরে বলুন আমিন জোরে বলে আমিন একটু দরুদ শরীফ আল্লাহু अल्लाहुम्मा सल्ली अला कलिमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला हर की तसव्वुर में मदीने की गली हो हर की तसव्वुर में मदीने की गली हो कि मेरे दिल में बसी हो याद मोहम्मदो कि मेरे दिल में बसी हो मदीने का मुसाफिर काश में बन जाओ मदीने का मुसाफिर फिर रोते हुए तैबा को बारात चले
ते होते बकबारा ते चले हो हरवा की तसव्वुर में मदीने के गले हो याद मोहम्मदों की मेरे दिल में बसी हो মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মন করে নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান আমার বোনেরা নামাজি হয়ে যান নামাজ ছাড়া যায় না নামাজ ফাঁকি দেওয়া যাবে কেন নামাজ পড়ে আল্লাহ পাক আমাদের এত সুখ শান্তি দিলেন এত ভালো রাখলেন সে আল্লাহ পাকের ইবাদত করতে মন চায় না আল্লাহর ইবাদতে মন চায় না নামাজি হয়ে যায় আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ আজকে এত সুন্দর ট্যাংরা পশ্চিমপাড়া মাহফিল আল্লাহ করিয়ে দিলেন এত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছেন আপনারা সব খুঁটি দেওয়া আছে দুই দিকে দেখেন এই খুঁটির ভরে উপরটা রেখেছে সাপোর্ট আল্লাহ রাসূল বলেন as-salatu imaduddin নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে যার নামাজ নাই সে আল্লাহর দ্বীনের উপর মজবুত নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান আমাদের নবী বলে আফসালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলেন আলহামদুলিল্লাহ
আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর নবীর বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যায়। আয়েরা যুবকেরা ভালো কথা বুঝলে, যারা মেনেছে তানাদের দিকে শিক্ষা না, মানার মতো মেনেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ আজাদে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ। চলে বলো, স্বপ্নের মধ্যে নবী পাক নাম দিয়েছেন আব্দুল্লাহ। আমার দাদা পীরের নামটা নবী পাক স্বপ্নে বলেছেন আব্দুল্লাহ। জোরে বলবেন না? আমাদের নবী বলে মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো আমাকে। আমাদের নবী পাক স্বপ্নে নাম দিয়েছেন আব্দুল্লাহ। দাদা পীরকে আব্দুল্লাহিল মারুফ খাজা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। দাদা পীরকে বলুন আলহামদুলিল্লাহ, মহব্বতটা ঠিক হয়। দাদা হুজুর মানে আপনারা কি বলে, দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা? সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ বলে। পাঁচ হুজুর কিবলাকে মানেন আপনারা? এই এলাকাতে ছোট হুজুরের ঘর, মুরব্বি বাপগুলো চোখে আজও ভাষা ছোট হুজুরের সেই দিনের ওয়াজ করে কি চাতা জানেন বসে না। ইশকে কা কিয়া মজা হে কিসি আশিক সে পুছনা চাহিয়ে। ছোট হুজুর বলতেন না, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল नहीं लाखों मोमिन हो मगर ईमान में काम नहीं। কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি তোমারি ও ইশকের মালা গলে দিয়া সাল্লু তোমারি ইশকে এমনি জালা কি কবু মদিনা ওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট হুজুর বলতেন না, বলতেন কি মুরব্বি চাচা জানেন? ছোট হুজুরের ভালোবাসা জায়গা হলো আমিনা। পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় গ্রামে গ্রামে ছোট হুজুর কিবলা এসেছে। এত ভালোবাসা হুজুর কিবলার এই এলাকা। বলুন আলহামদুলিল্লাহ। বাংলার বিভিন্ন গ্রাম, শুধু আপনার এই এলাকা পাঁচ হুজুর কিবলাকে আপনারা ভালোবাসেন। তাইয়্যিবে জামান বড় হুজুর কিবলা, মুফতি আযম মিজলা হুজুর কিবলা, সুলতান রুইয়া শাহলা হুজুর কিবলা, গাউসুল ওয়াক্ত না হুজুর কিবলা, সুলতানুল ওয়াইজি ছোট হুজুর কিবলা রাহমাহুমুল্লাহ। আমার পাঁচ দাদাজান হুজুর কিবলাকে ভালোবাসেন আপনারা? আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসেন আপনারা? এটা আমার দিকে তাকা, সত্যি ভালোবাসেন আপনারা? নীতি ঠিক করে সানাউল্লাহ সিদ্দিকের ভাষা, সানাউল্লাহ সিদ্দিকের ব্যবহার, সিদ্দিকের আখলাক চরিত্র যদি আপনাদের একটু দুঃখ দিয়ে থাকে, আমার থেকে দূরে সরে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। তা বলে আমি খারাপ বলে আমার আরো 10টা 15টা ভাই খারাপ, এটা তো ঠিক না। আমি যদি নোংরা হয়, খারাপ হয়, পয়সা যদি বাজে হয়, নাই গেলেন আমার কাছে, আমার দাদা হুজুরকে আপনারা মানেন, আমার পাঁচ হুজুরকে তো আপনারা ভালোবাসেন, আমার আব্বা জান, আমার চাচা জানতেন তো আপনারা মানেন, আমার আরো 15টা 20টা ভাইকে আপনারা ভালোবাসেন, ওখানে মজবুত থাকেন। আমি খারাপ, আমার কাছে নাই গেলে, ঠিক না? ভুল বলে মোহাম্মদ ফুরফুরা শরীফের ছেড়ে দেন। আপনার আব্বা মা, দাদু দাদি, নানা নানি, বংশে মাই মুরব্বিরা আমার দাদা হুজুরের, আমার পাঁচ হুজুরের ভালোবাসার লোক ছিলেন না? ছিলেন। আজও আপনাদের মুরব্বিরা আমার আব্বা জান, চাচা জান হুজুরদের ভালোবাসার লোক না? লোক ভালোবাসে না? সেই ঘরের ছেলে আপনারা ভালো হন। তিনটে ফেসবুকের ভিডিও দেখে আপনি হয়ে হচ্ছেন, কেউ নোংরা নোংরা ভাষা তিনটে ভিডিও থেকে লাফাচ্ছে। খবরদার, খবরদার। সানাউল্লাহ সিদ্দিকী যদি খারাপ দেখেন, আমি তো আপনার দুশমন না, পীরের বাচ্চা। আমাকে দুশমন মনে হয় আপনার পীরে দাও, আমাকে বলে বাবাজি এটা ভুল হয় কি ভাইজান, হুজুর এটা ভুল হলো, অবশ্যই ভুল হলে বলবেন, কেন বলবেন? আপনাদের ভুল আমরা বলে দেব, ভাই ভুল রাস্তায় চলছে, আমাদের কি মিস্টেক হয়ে গেলে বলতে গিয়ে চলাফেরা আমাকে বলে করা লাগবে না, লাগবে না। আপনি আমার মধ্যে একটা ভুল পেলেন না, বাজারে গিয়ে দুর্নাম করছেন, এটা ঠিক করলেন বলে মনে হয়? কার তিনটে ভিডিও দেখে আপনার পীরের আওলাদদের করে গাল দিচ্ছেন? নিজেকে প্রশ্ন করুন, খবরদার এর কথা শুনবেন না। এটা কেমন ফিতনা শুরু হয়ে গেছে। সোসাইটি একটু অ্যাক্টিভ আছে, ওনারা জানেন নতুন করে একটা ফিতনা চালু হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে সিলসিলা মধ্যে ফিতনা চালু হচ্ছে।
घर में आग लगे घर के चिराग से, घर में आग लगे घर के चिराग से, ঘরে চিরাগ দিয়ে বাড়িতে আগুন লেগে মানে সিলসিলা উলামাদের মধ্যে সিলসিলা মত ফিতনা চালু হয়ে গেছে। কিছু কিছু নোংরা মানসিকতা লোক এখানে মজা নিচ্ছে, আস্তাগফিরুল্লাহ বলবেন ঠিক হচ্ছে, এই হুজুরটা ভুল করলে ছেড়ে দেন, দরবার ছাড়ছে, এটার জন্য দাদা হুজুর ছেড়ে দেবেন আপনি? কথা বলছেন না? পুরপুরা শরীফের হুজুরদের ইজ্জত থেকে আপনার কষ্ট হয়, এই ইজ্জত তো পাঁচ হুজুরের ইজ্জত, সুবহানাল্লাহ। এই ইজ্জত তো দাদা হুজুরের ইজ্জত, নবী পাকের কদম শরীফের ওসিলায় আল্লাহ মিলিয়েছেন। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না? খবরদার, কত রকম নোংরা নোংরা কথা ফেসবুকে লিখছে, ওই হুজুরের রক্ত দোষ, ওই হুজুরের জন্ম খারাপ, ওই হুজুর অমুক, ওই হুজুর তমুক, তাদের করে গিয়ে আপনি লাফালাফি করবেন। আবার আমি বলছি সানাউল্লাহ সিদ্দিকী ভুল, আমাকে যাবে দরবারটা তো ধরে ধরে পুরপুরা শরীফের দরবার হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার, আল্লাহ আল্লাহর রাসূলকে পথ শিখাবার দরবার, পাওয়ার আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার পথ শিখাবার দরবার হলো পুরপুরা শরীফের দরবার। জোরে বলে, জোরে বলা গেল না? জোরে বলা যাবে না? সাবধান। সেদিন একজন একটা স্ক্রিনশট পাঠালো, বলছে ওই হুজুর এরা দাবি করে নবীর বংশ, কুরাইশ নবী বলছে না কেন? এরা বলে নবীর বংশ, বলে না ওটা আবু জেহেলের বংশ, পুরপুরা হুজুররা নাকি আবু জেহেলের বংশ। আস্তাগফিরুল্লাহ বললেন না, পারলেন লিখতে এটা সানাউল্লাহ সিদ্দিকী নাকি তো কথাই বলে, আপনারই তো পীরের বাচ্চা, ভুল যদি হয় নাই মানবেন, তাহলে এত বড় কথাটা লিখে দেন। ঠিক ঠিক এগুলো করবেন না, এদের সাথে চলবেন না, ফিরো দেখবেন আমার সময় নাই ওই দিকে তাকাবেন। আমি আমার নীতিতে মজবুত, আমি আমার জায়গায় মজবুত, আমি ফুরফুরা শরীফের দরবারে ভালোবাসায় মজবুত। আমি জোরে বলো, জোরে বলে। কঠিন সময় চলে মজবুত হওয়া, ইস্তিকামাত নিয়ে আসেন, দৃঢ়তা নিয়ে আসেন, ইস্তিকামাত দৃঢ়তা। কোরআন শরীফে একটা সূরা আছে 15 পারা 16 পারা সূরা কাহফ, 18 নম্বর সূরা, 18 নম্বর সূরা সূরা কাহফ। এটা কুকুরের আলোচনা কোরআন শরীফে ওই সূরার মধ্যে আছে। কুকুরটার নাম হলো কিতমির। কুকুরটার নাম কি? কিতমির। কিছু আল্লাহর ওলি বনি ইসরাঈলের জামানায় সমাজ ছেড়ে চলে যাচ্ছে, একটা গুহার মধ্যে লুকিয়েছে, গুহা 309 বছর ওই গুহার মধ্যে ওনারা আছে, 309 বছর। এই কুকুরটা 309 বছর ওই গুহার সামনে বসে থাকতো। পানি হয়েছে, ঝড় হয়েছে, ঠান্ডা হয়েছে, ঠান্ডা কমেছে, গরম বেড়েছে, গরম কমেছে, আসমান চমকেছে, ঝড় তুফান হয়েছে, কত কি রাত হয়েছে, দিন হয়েছে, সকাল হয়েছে, দুপুর হয়েছে, কুকুর কিন্তু সরছে না। সুবহানাল্লাহ। 309 বছর কুকুর এইখানটায় বসে আছে। কুকুরটা কেমন করে বসতো ওটাও আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত করেছেন। অকল বুকুম বাসিতুন সুরাইকি বিলাস। কুকুরটা সামনে দুটো পাকে বার করে বসে বসে। জোরে বলে 309 বছর যখন ইস্তিকামাত দৃঢ়তার সাথে কাটিয়ে দিল, আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, ওই আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ পাক ওই কিতমিন নামক কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতি করে দিলেন। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? ইস্তিকামাত নিয়ে মনে হয় দাদা পীরের দরবারটা বেদাতি দরবার, পুরপুরা শরীফের দরবার বেদাতি দরবার, কবর পূজা দরবার, নাউজুবিল্লাহ বলে মনে হয় দাদা পীরের দরবারটা ওয়াহাবিদের দরবার। না না, পুরপুরা শরীফের দরবারটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলে, জোরে বলে। কিছু মানুষ উঠে লেগেছে, কিছু মানুষ উঠে লেগেছে, ইজ্জতের মালিক কে? কথা বলে না। দাদা হুজুরের জীবনী পড়লে পাবে, মেজো হুজুর কেবল লেখা পড়লে পাবে। আমার নিজে কানে মুরব্বিদের জবানে শুনেছি, আজও মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে 5 হুজুরের জামানায় কিছু কিছু লোক পানি ঘোলা করেছে। পুরপুরা লোক যাবে না, পুরপুরা এখন তো প্রতিদিন যেন শুক্রবার হচ্ছে।
প্রতিদিনই শুকর আলহামদুলিল্লাহ বলবেন না? ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী ভুল পথে চললে আমাকে লোক ভুলে যাবে, দাদা হুজুরকে লোক ভুলবে না। কেন? দাদা হুজুরের ভালোবাসাটা আল্লাহ পাক লোকের অন্তরে অন্তরে পৌঁছে দিয়েছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। নীতি ঠিক রাখবেন। দাদা হুজুরকে আল্লাহ জামানা মুজাদ্দেদ করেছে, জামানা মুজাদ্দেদ। 5 হুজুরের জন্য দাদা হুজুর মুজাদ্দেদ হলে কথা বলছেন না? দাদা হুজুর 5 হুজুরের জন্য মুজাদ্দেদ হয়েছে, দাদা হুজুর খলিফাদের জন্য মুজাদ্দেদ হয়েছে না। দাদা হুজুরকে আমার আল্লাহ পাক ভালোবেসে জামানার মুজাদ্দেদের দায়িত্ব দিয়েছে। জোরে বলে আমাকে আল্লাহ পাক ভালোবেসে দায়িত্ব দিয়েছে। 5 হুজুরের জন্য তিনি হন, খলিফাদের জন্য। এবার সিলসিলায় 5 হুজুরের খেদমত আছে না? অখণ্ড বাংলা, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা 5 হুজুরের খেদমত আছে না? খলিফাদের কিছু খেদমত আছে না? দাদা হুজুর খলিফাদের হুকুম, বাবা কিতাব দেখো খলিফাদের কিতাব লিখেছেন। মেজু হুজুর রাহমাতুল্লাহ হুজুর কিতাব মেজু হুজুর কিবলাকে জিজ্ঞাসা করা হয়, মুফতি আযম মেজলা রাহমাতুল্লাহ তানাকে দাদা হুজুর হজে যাওয়ার জন্য পানির জাহাজে তুলেছে। দাদা হুজুর দোয়া করে, আল্লাহ আমার ইলমের জাহাজটাকে আল্লাহ দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ ইলমের জাহাজটাকে সহি সালামতে জেদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু হুজুর কিবলাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কিতাব লিখেছেন, আপনার কিতাবে এত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের হাওলা দিয়েছে। পরে মেজো হুজুর কিবলা হেসে হেসে বললেন, আল্লামা রুহুল আমিন সাহেব যে কথা কিতাব লিখেছেন আমি তো দেখতাম। জোরে কিতাব লিখতেন, মুজাদ্দিদুল জামানের কাছে আছেন হুজুর বিশ্বাস কিবলা, ওনার পীর দাদা হুজুর এই লিখেছে। দাদা হুজুর হুকুম দিতেন মেজলা হুজুর কিবলাকে, মেজো হুজুর কিবলাকে দাদা হুজুর হুকুম দিতেন মুজাদ্দিদুল জামান। মনসাদ কিতাব লিখে এনেছে, দেখে নাও। সারা রাত মেজো হুজুর রাহমাতুল্লাহ আর রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ দুজন মিলে দাদা হুজুরের দরবারে যে মসজিদ আছে, মসজিদের একটা কামরা আছে বাইরে, ওই কামরা তখন ভেতর দিয়ে দরজা আছে, ওইখানে বসে সারা রাত দুজন মিলে খালি কিতাব দেখতে। ভুল হয়েছে কি ছেড়ে গেছে কিতাব দেখে ফজরের পরে মেজো হুজুরকে দাদা হুজুরকে বলতে, আব্বা আমি দেখেছি। দাদা হুজুর তখন অনুমোদন দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি প্রেম আমাদের মধ্যে। দাদা হুজুরকে এত সম্মান আল্লাহ মুফতি আযম মেজলা হুজুরকে আল্লাহ বলছেন, বাবাজি কেবলার একটা পাগড়ি, মানে মুজাদ্দিদুল জামান একটা পাগড়ি মেজো হুজুর বলে আমাকে আমার আব্বা দিয়েছেন। উনি বলে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে। অনেক বছর পরে মেজো হুজুর পাগড়িটা অনেক পরে পার করে মেজো হুজুর বলছে, আমি হাতে নিয়ে দেখছি তখন মুজাদ্দিদুল জামানের পাগড়ি থেকে তখনও খুশবু পাচ্ছি আমি। সুবহানাল্লাহ বললেন না? দাদা হুজুরের জীবনী বললে পাবে, হুজুরের জামা কাপড় থেকে শরীর থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু পাওয়া যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে দাদা বিশ্বাস নীতিটা ঠিক। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। যাদের জবান থেকে বাজজামান হয় আপনার পীরের আওলাদদের নিয়ে ওদের দিকে ফিরেও দেখবেন। যদি সানাউল্লাহ সিদ্দিকী খারাপ হয়, নোংরা হয়, অবশ্যই আমাদের থেকে দূরে যাবেন। পীরের বাচ্চা বলে 7 গুণ মামা, আমাকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। অত সহজ নয়। আপনি গাল দিচ্ছেন নোংরা ভাষা। দাদা হুজুরের কোনো আওলাদ কাফের আছে বলে মনে হয় বর্তমান? দাদা হুজুরের কাফের আছে বলে মনে হয়? গুনাহগার। আমি গুনাহগার। আমি অন্য বলতে পারবো আমি গুনাহগার, আমি গুনাহগার। আমাকে বলেন সানাউল্লাহ সিদ্দিকী ওই অন্যায় করেছে, এই আমার ভুল হলে বলে গাল দিতে রক্ত তুলে জন তুলে বংশ তুলে আবার মুরিদ দাবি করে, একটু শরমও লাগে না? এত নোংরা আপনি। আল্লাহ ফিতনা থেকে আমাদের বলুন আল্লাহুম্মা মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আমার করে দিয়ে সুযোগ করে দেয় দেখা হবে ইনশাআল্লাহ। আমি আশা আপনারা কষ্ট পেয়ে গেলেন। এই যে মাহফিলটা হলো সবাই খুশি তো? কি বলে সবাই খুশি? আগামী বছর রাখবেন না বন্ধ হয়ে যাবে? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখে দিন কেমন খুশি নারায়ে তাকবীর। ও বাবা,
যুবক যুবক ছেলে পাড়া ছেলে ঠান্ডায় জড়ো হয়ে কাবু হয়ে কেমন বেঁকে গেল, তকবীর দিতে পারে না, নারাই তাকবীর। পিছনে যুবকগুলো কোনো কাজে না, খালি হুজুর থেকে হাসো, তকবীর দেবে কে, নারাই তাকবীর। আর গলা ছেড়ে ভালোবাসায় হলো না, নারাই তাকবীর। Sense